नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय कुम्भ राशि बा लग्नेर এই जून एवं जुलाई मास केमन जाबे। এই जून एवं जुलाई मास मंगल थाकबे এই राशि बा लग्नेर सापेक्षे सप्तमे, लग्ने आछे राहु, तार लग्ने राहु एवं द्वितीय शनि এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে একটু সমস্যা ক্রিয়েট করবে। লগ্নে রাহু, এই লগ্নে রাহু তাকে মেলামেশার দিক থেকে, সামাজিকতার দিক থেকে যথেষ্ট পটু করবে। যারা রাজনীতি করে তাদের পক্ষে বেশ ভালো, কিন্তু রাহু যে ঘর এটা হচ্ছে তার মিত্র ঘর। আবার কেউ কেউ আধুনিককালে এখন এই কুম্ভ রাশিকে রাহুর ঘর হিসাবে দেওয়া হচ্ছে। মূলত এটা শনির ঘর। শনি রাহু যেহেতু মিত্র, সেহেতু মিত্রক্ষেত্র ধরা হচ্ছে। এই রাহু লগ্নে এসে একটু শারীরিক ডিস্টার্ব তৈরি করতে পারে, করবে। কারণ রাহু যেখানে থাকে সেখানে তার নেগেটিভিটিকে ইউজ করে বেশি। দ্বিতীয় শনি ভালো, কথা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, স্টেট কার্ড কথা বলবে, অর্থের একটু কৃপণতা হবে। অর্থাৎ কৃপণতা বলতে এই নয় যে সে খাবে না বা খরচই করবে না, তবে সে আয় বুঝে ব্যয় করবে। আত্মীয় বর্ণের সঙ্গে একটু মতান্তর আসবে এই কথার মাধ্যমেই। স্পষ্ট কথা বলার জন্য অনেকে রেগে যেতে পারে, বিরক্ত হতে পারে। আসলে এই শনিদেব দ্বিতীয় ভাবটাকে একটু শুষ্ক করে তুলেছে, ফলে এদের দাঁতের প্রবলেম হতে পারে, মুখমণ্ডলের সমস্যা হতে পারে। অতিরিক্ত স্পষ্ট কথার জন্যে পরিবারের মধ্যে সমস্যা আসতে পারে। এগুলো থেকে সতর্ক থাকবেন। এইবার তৃতীয় শুক্র যোগাযোগ ব্যবস্থাকে ভালো করবে, যদিও এটা শুক্রের ঘর নয়, শুক্রের মিত্রক্ষেত্রও এটা নয়। ফলে তৃতীয় থেকে যেগুলো পাওয়ার সেগুলো খুব বেশি পাওয়া যাবে না। তবে শুক্র ক্রিয়েটিভ, শুক্র আর্টিস্ট, এইগুলো থাকবে। মিউজিকের প্রতি আকর্ষণ, কারণ তৃতীয় ভাব হলো এটা মেষ, যেটা আমাদের মাথা। সুতরাং এইগুলোর প্রতি কম বেশি আকর্ষণ এদের থাকবে। পরিশ্রম, মানসিকতা কমবে, কারণ শুক্রে বসে থাকায় সে রিল্যাক্স, সে বিলাস ব্যসনে পরিপূর্ণ। সুতরাং পরিশ্রম ক্ষমতা তার খুব একটা পছন্দ করেন না। ফলে খুব একটা যে পছন্দ করবে, পরিশ্রম করে উপার্জন করবে, তা কিন্তু করতে পারবে না। এইবার দেখব আমরা বৃহস্পতি অবস্থান। তার আগে রবি আছে চতুর্থে, এই শুক্রের ঘরে। তাহলে রবি এই কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি, সে আছে চতুর্থে। ফলে ব্যবসার মাধ্যমে আয় মোটামুটি হবে, ভালোই হবে। দাম্পত্য সংসার জীবন মোটামুটি ভালোই থাকবে। এগুলো নিয়ে সেরকম কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা আসবে না। তবে বুধের ঘরে এখানে বৃহস্পতি কিন্তু অনেকটা কমজোরি, কারণ এই লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি, শুভ নয়।
কুম্ভ লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি শুভ নয়, তারপরে আবার শত্রু ঘরে গিয়ে পড়েছে, মানে মিথুন রাশিতে। তারপরে আবার মিথুন রাশিতে এখন নিজে বুধ আছে। তাহলে কোনো দিক থেকেই বৃহস্পতি কিন্তু শুভ ফলদাতা হলো না। আবার এই রাশি, এটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান। ফলে এডুকেশনের সমস্যা ছাত্রদের আসবে, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ করবে। কারণ এই বুধ বৃহস্পতির যে যোগ, পিতার সঙ্গে সন্তানের মতপার্থক্য, এমনকি ডিট্যাচমেন্ট পর্যন্ত হতে পারে। এই যোগকে এই জন্য আমরা নাশ যোগ বলি। জ্ঞান বিদ্যা বুদ্ধি ঠিকই ইউটিলাইজেশন হবে না, সিদ্ধান্ত ভুল হবে। এই নানা সমস্যা কিন্তু এই জায়গায় আসবে। পঞ্চম স্থান হচ্ছে জীবনের প্রকাশ বা বিকাশ। সেই জায়গায় যদি একটা বিপরীত এরকমভাবে যোগ সৃষ্টি হয়, এরা যোগ ঠিক বলবো না, দোষই বলবো, তাহলে সেই ভাবটার প্রকাশ হবে না। তাহলে বুধ আর বৃহস্পতি এরা একে অপরের শত্রু। এই বৃহস্পতির সঙ্গে বুধের যে সম্পর্ক, এটা একটা অবৈধ সম্পর্ক। আপনারা তারা মায়ের গল্প জানেন তো, যে বুধ কার সন্তান? তারা মায়ের গর্ভজাত সন্তান, কিন্তু কার ঔরসজাত? চন্দ্রের না বৃহস্পতির? তারা মা স্বামী তো বৃহস্পতি, সেই নিয়ে একটা দ্বন্দ্ব আছে। সে গল্প বলতে গেলে ভিডিও অনেক বড় হবে। যাই হোক, আপনারা জেনে রাখুন, বুধ এবং বৃহস্পতির চরম শত্রু। তাহলে এই পঞ্চম ভাবের বিকাশ বা প্রকাশ হবে না। তাহলে যারা হায়ার এডুকেশন আছে তাদের এই সময় একটু ডিস্টার্ব হবে। যে কটা দিন বুধ এই ঘরে থাকবে, অবশ্য বুধ এখান থেকে যখন চলে যাবে, কর্কটে চলে যাবে, তখন বৃহস্পতি মিত্র ঘর না হলেও এতটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তখন তো একা থাকবে। এইবার যাব তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গল বসে আছে সপ্তমে। তাহলে সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে পিওর মাঙ্গলিক। এই মঙ্গলের সঙ্গে আবার কেতু যুক্ত আছে, অঙ্গার যোগ সৃষ্টি করলো। ফলে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ঝঞ্ঝাট আসবে, ঝামেলা আসবে, বিতর্ক আসবে, হট মেজাজ, এই সমস্তর কারণে দাম্পত্য সমস্যা অবশ্যই দেখা দেবে, যা সংসারের ওপর কিছুটা ইফেক্ট পড়বে। এই সপ্তমপতি চতুর্থে, এটা কিছুটা ভালো, অবশ্যই ভালো, যার জন্য আমি সেখানে বলে এলাম। আপনারা বলবেন যে ওখানে বললেন ভালো, এখানে বলছেন খারাপ। তাহলে ওখানে ওই ভাব সাপেক্ষে বলেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিকের ফল পাবে, যুক্তি তর্কের আসবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আসবে। এই দুটিয়ে ফুলিয়ে ফল কী হবে না, সংসার জীবনে মাঝে মাঝে দাম্পত্য জীবনে অশান্তি আসবে। মিল থাকবে, শান্তি থাকবে, তবে মাঝে মাঝে সমস্যা আসবে, অকারণে হটটক হবে। আবার চাপা রাগ, চাপা সেন্টিমেন্ট, হয়তো স্ত্রী প্রতি উত্তর দিতে পারলো না, তার মধ্যে চাপা ক্ষোভ থেকে গেল, এইগুলো হবে। এইবার এই কুম্ভ রাশি বা লগ্নের নবমে একদিকে রাহুর দৃষ্টি, আবার অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি। আবার এই ঘরটা হচ্ছে তুলা রাশি, শুক্রের ঘর। শুক্র মেষ রাশি থেকে এখানে দৃষ্টি দিচ্ছে, ফলে এই ঘরটা বেশ অস্থির হয়ে উঠবে। ফলে ভাগ্যের চাকাও আপনাদের একটু অস্থিরতার মধ্যে দিয়ে চলবে, একটু সমস্যা দেখা দেবে। ফলে হায়ার এডুকেশন, মাস্টার ডিগ্রি লেভেলে যারা আছেন তাদের একটু সমস্যা আসবে, অ্যাটেনশনের সমস্যা আসবে, ভাগ্যের সাপোর্ট ঠিক পাবেন না, পিতার শরীর স্বাস্থ্য বেশ একটা ভালো যাবে না। কখনো
পিতার মন মানসিকতা অস্থির হবে, চঞ্চল হবে। আবার এই নবম ভাব ধর্ম ত্রিকোণের মধ্যে একটা। তাহলে লগ্নের নবম ভাব, লগ্নের উৎস, লগ্নের সোর্স, এটা তো। তাহলে লগ্নকে সেরকম কিছু দিতে পারছে না এই অস্থিরতার জন্য। নবম ভাবকে আমরা বলি শক্তি কেন্দ্র, পাওয়ার হাউস। তাহলে সেই পাওয়ার হাউসে যদি একাধিক ভিন্ন ধর্মী গ্রহের দৃষ্টি থাকে তাহলে ভাবটা কী হবে? অস্থির হয়ে যাবে। ধরুন না, কোনো একটা পাত্র দিয়ে যদি একটু লাল রং দিয়ে দিলাম, তাতে একটু নীল রং দিয়ে দিলাম, তাতে একটু সবুজ রং দিয়ে দিলাম, তাতে একটু ব্লু দিয়ে দিলাম, তাতে একটু অরেঞ্জ দিয়ে দিলাম, তাহলে রংটা কি দাঁড়াবে? একটা খিচুড়ি হয়ে যাবে। তাই নবম ভাবের অবস্থা ঠিক সেই একই রকম। তাই এই ভাব একটু অস্থির, ফলে ভাগ্যের সাপোর্ট, পিতার শরীর স্বাস্থ্য, কর্মস্থলে যারা চাকরি করেন কর্মস্থলে একটু সমস্যা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল, এইগুলো সব দেখা যাবে। আবার এই নবমের একাদশ সপ্তম, সেখানে কেতু মঙ্গলের যোগ আছে। নবমের তো একটা সাকসেস আছে, ফলে নবমের একাদশে বসে আছে কেতু এবং মঙ্গল, যা আপনাকে ওই নবম ভাবের আশা পূর্তি হবে না, বা নবম ভাবের সাকসেস রেটটা কমে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে এই মঙ্গল এবং কেতু শুভ ফল দেবে না। এইবার দশমপতি মঙ্গল, তৃতীয়পতি এবং দশমপতি মঙ্গল, এই দশমপতি মঙ্গল কোথায় বসে আছে? ষষ্ঠে। তাহলে কর্মের ঝামেলাও সৃষ্টি করবে। কেন করবে? কেতু যুক্ত হয়ে আছে, রাহু দৃষ্ট, ফলে কর্মস্থলে ঝঞ্ঝাট এমনিতেই দেখা যাচ্ছে। যারা ব্যবসায় করুন আর চাকরি করুন, যেদিকেই যান একটু কর্মের সমস্যা অল্প বিস্তর দেখা দেবে। তাহলে এই গেল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন এবং জুলাই মাসের রাশিফল। নমস্কার, আজ এই পর্যন্তই।